ভর্তি সিম গাছ, পুঁই গাছ, টমেটো গাছ সমস্ত শেষ করে দিয়েছে, কিছুই নেই। সব বেগুন গাছ, এইগুলো সব শেষ, কিছুই নেই। এক একটা গাছে বেগুন কত দেখেছেন, কত বেগুন ঝুলে আছে। ঘটনাটা বলতে আমি তৃণমূল কংগ্রেস করতাম আগে, বহুদিন 2006 সাল থেকে আমি তৃণমূল কংগ্রেস করি। বর্তমানে আমাদের রানীচক সমবায় সমিতি এই ইলেকশনের জন্য এখানে সবাই আলোচনা করে, তারপরে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার কাছে আসে প্রার্থী হওয়ার জন্য। আমি প্রথমে রাজি হইনি, তারপরে দেখলাম বহু মানুষ তৃণমূল কংগ্রেসের যারা আছে সমিতির টাকা ম্যাক্সিমাম 96 লক্ষ টাকা মতো ডিবলদার রানীচক সমবায় সমিতিতে। ওই কমিটি বহুত দিন না গঠন হওয়ার জন্য আমরা কৃষক, গরিব কৃষক ওখান থেকে লোন নেওয়া দেওয়া করি, আমরা টাকা দিয়ে যথা সময় মতো আমরা টাকা পাই না। সেই কারণের জন্য আমি নিজে চিন্তা ভাবনা করে ভারতীয় জনতা পার্টির পক্ষে নমিনেশন করেছি, আমি এবং আমার স্ত্রী। সেই নমিনেশনটা করব বলে খবর পেয়ে কিছু তৃণমূলের লোক, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে নমিনেশনটা করেছি, আমি এবং আমার স্ত্রী আমরা করেছি রানীচক সমবায় সমিতিতে। তো আমি এই কৃষক, খুব হতদরিদ্র কৃষক। আমার এই কৃষি করি 5 বিঘে এরিয়া ধরে জায়গা লিজ নিয়ে, আজকের 12 বছর ধরে কৃষি কাজ করি। আমার বাগানে শসা, সিম, বেগুন, পুঁই শাক, মূলো, পালং, বরবটি, টমেটো এরকম বহু রকমের আনাজ আমি চাষ করে থাকি 5 বিঘে এরিয়া জুড়ে। আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন করে বাজার থাকে, বাজারে টোটো গাড়িগুলো ভর্তি হয়ে 2 কুইন্টাল 2.5 কুইন্টাল করে প্রতি 2 দিন অন্তর বাজারে মাল নিয়ে যাই। ওখানে কিছু খুচরো ব্যবসায়ী পাইকারি নেয় এবং আমি খুচরো বিক্রি করি বসে। তো সেখানে দেখলাম কিছু তৃণমূলের লোক গিয়ে বাজারে আমার সঙ্গে ধস্তাধস্তি করে, আমাকে হুমকি দেয় যে তুমি কেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে চলেছো, তোমাকে দেখে নেবো, শিখিয়ে দেবো। আমি বলি তোমাদের এখানে সমবায় সমিতিতে এখানে কোনো প্রতীক নেই, আমি এখানে কমিটিতে দাঁড়িয়েছি, তোমাদের সমস্যা কোথায় আছে? এই বলে ওদের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়। আমি ওদের কোনো কথা না শুনে আমি প্রার্থী নমিনেশন করলাম। আমি আমার স্ত্রী যেদিন নমিনেশন করে আসি, সেদিন নমিনেশন করে আমি নেবে আসার পরে ওখানেও আমার সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়, বলে তোমাকে আমরা দেখে নেব। সেই মতো অবস্থায় আমি থাকি। নমিনেশন করার ঠিক 3 দিন পরে আমি বিকেল 5টা পর্যন্ত বাগানে কাজ করে গেছি। আমার বাগান সবুজ এবং সুন্দর আছে। সকালে আনাজ তুলে মার্কেটে নিয়ে যাওয়া হবে বিকেল 3টের সময়। আমি যখন সকালে 8:30টার সময় লোকজন নিয়ে আসি বাগানে আনাজ তোলার জন্য, তখন দেখলাম পুরো বাগানে এমন একটা কোনো মেডিসিন মেরে দিয়েছে, পুরো বাগান আমার লাল হয়ে সমস্ত সেদ্ধ হয়ে গেছে। সেই অবস্থাতে আমি কান্নাকাটি করে দেখে আমি আর সহ্য করতে পারিনি। আমার এই 5 বিঘে জমি, আমি কৃষির কাজ করি। আমার প্রতি পরিবারের 6 জন লোক আমার এই কৃষির উপরে চলে সারা বছর। আমি এই বাগানটা তৈরি করতে ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা খরচ হয়েছে। লেবার নিয়ে কাজ করি, যেমন আমার পরিবার চলে, 3-4 জন লেবার কাজ করে আমার বাগানে, তাদেরও পরিবার চলে। আমার বাগানের সামনে কেউ আনাজ চাইতে এলে 1 কিলো চাইলে 2 কিলো আমি এমনিতে দিয়ে দিই, পয়সা নিই না। কে বা কারা রাত্রিতে এরকম ধরনের আমার বীভৎসভাবে ক্ষতি করেছে, তাই আমি আজকে 3 দিন কোনো ভাত জল খাই না। চিন্তায় আমি একদম মগ্ন হয়ে গেছি। আমি বুঝতে পারছি না এই রাতের অন্ধকারে কারা আমার এরকম ক্ষতি করলো, কে করে দিয়ে গেল। আমি তো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না। রাজনীতি কি কারণে এই ঘটনা ঘটে? কারণটা হচ্ছে গিয়ে আমি এখন যেটা বুঝতে পারছি, ভারতীয় জনতা পার্টির পক্ষে আমি নমিনেশন করার জন্য আমাকে যে ধমক দেওয়া হয়েছিল, আমার অনুমান যে ওরাই কেউ হয়তো ক্ষতি করেছে। তৃণমূল কংগ্রেসের যারা আমাকে ধমক চমক দিয়েছিল, দেখে নেবে বলেছিল, নমিনেশন করে আমি রানীচক সমবায় সমিতির ওপর থেকে যখন নেবে আসি, আমি নামটা ঠিক জানি না, ওই টিএমসি করে ওরা, এইটুকু চিনি, কেন ওরা আমার বাড়ির পাশাপাশি নয়। তো সেই কারণের জন্য নাম সঠিক বলতে পারবো না। টিএমসি করে আমি জানি, ওরা ধমক দিয়েছিল। সেই তারপরে নমিনেশন করার 3 দিন পরে এরকম রাতের অন্ধকারে এই ক্ষতি করে দিয়েছে। আমি এখন অসহায় হয়ে পড়েছি। আমি কোথাও এখনো পর্যন্ত অভিযোগ করিনি। কালকের নন্দীগ্রাম থানা থেকে 3 জন সেবক এসেছিল, 2 বার ধরে ওরা ছবি টবি নিয়েছে, নিয়ে গিয়েছে। আমাকে বললো আপনি ডায়েরি একটা করুন। আমি বলি আমি রাতের অন্ধকারে কাউকে দেখিনি, কার নামে ডায়েরি করতে যাব? আমি যদি দেখতে পেতাম কারোর নামে অভিযোগ করতাম। আমি তো কাউকে দেখিনি। এবং আমার পুরো এরিয়া চারদিকে কারেন্টের তার বিছানো ছিল, সেখানে টুলু পাম্প চলতো।
সেসব তার ফার সমস্ত লুট করে নিয়ে চলে গেছে, কিছুই রাখেনি। আমি এর সুষ্ঠু সমাধান চাইছি। আমার যে ক্ষতি হয়েছে আমি বলবো যে এর সঠিক তদন্ত করে বিচারটা যেন হয়। অভিযোগ করবেন? আমি অভিযোগ করতে হবে। আমি এটাই বলবো, আমি রাতের অন্ধকারে কাউকে দেখতে পাইনি, কার নামে অভিযোগটা করতে যাব? আমি তো দেখিনি কাউকে। বিজেপির হয়ে যে প্রার্থী হয়েছেন অর্থাৎ এই সমবায় সমিতিতে আপনারা দলকে জানিয়েছেন? হ্যাঁ, আমি দলের এখানে যে কনভেনার ছিল আবির মাইতি মহাশয়, মেঘনাথ পাল মহাশয়, অশোক করণ মহাশয় এবং আরও উপনেতৃত্ব যারা আছে তাদেরকে জানিয়েছিলাম। তারা গতকাল এসছিল, এসে পুরো বাগান দেখে গেছেন। এবং এসছিল প্রলয় পাল মহাশয়, মমতা পাত্র মহাশয়া। বলেছেন ভা- তাদের? হ্যাঁ, বলেছেন তাদের? আমি বলেছিলাম, ওনারা আমার স্পট পর্যন্ত এসে এখানে এগুলো দেখে ছবি টবি করে নিয়ে গেছেন, আমাকে আশ্বাস দিয়েছেন যে আপনার নাম ধৈর্যের সঙ্গে থাকুন, আমরা দেখছি বিষয়টা। আপনার নাম বলুন। আমার নাম শ্রী সুকেশ রঞ্জন দাস, সাতাঙ্গাবাড়ি, 174 নম্বর বুথ, আহমেদাবাদ 2 নম্বর অঞ্চল, নন্দীগ্রাম থানা। কোন গ্রাম রয়েছে এটা সাতাঙ্গাবাড়ি পশ্চিম পল্লী। ভোট কবে রয়েছে? ভোট গত আগামী রবিবার দিনকের আমাদের নির্বাচন আছে। নমিনেশন কত তারিখে হয়েছে? নমিনেশনটা 15 তারিখে নমিনেশনটা হয়েছে। কি বলছেন একটু? দেখুন, তৃণমূলের রাজত্বে বলার কিছু নেই, ভাবারও কিছু নেই। এরা বাড়িতে আগুন দেবে, ফিশারির জলে বিষ ফেলবে, বাগান বাড়িতে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করবে। কারণ এদের একটাই কাজ হচ্ছে যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করা। সুকেশ বাবু সামান্য একজন গরিব চাষি। প্রত্যেক বাজার বারে উনি তার সবজি নিয়ে যান, সেখানটায় তাকে হুঙ্কার দিয়েছে কেন উনি ভারতীয় জনতা পার্টির প্যানেলে রানীচক সমবায় সমিতির প্রার্থী হবে। তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। আর কি দেখে নিয়েছে, প্যানেলের প্রার্থী হয়ে যাওয়ার পর তার প্রমাণ হচ্ছে তার বাগান বাড়ির এই ব্যাপক ক্ষতি। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই নন্দীগ্রাম। তাই 21 সালে ওদেরকে লাথি মেরে তাড়িয়েছে এখানটার মানুষ, আগামী 26 সালেও লাথি মেরে তাড়াবে, ওরা যাই করুক না কেন। আমার নাম প্রলয় পাল। আমি আপনারা দল থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন এই ধরনের ক্ষতি? আমরা দল থেকে অবশ্যই ব্যবস্থা নেব। বারবার এসেছি, সুকেশ বাবুকে আশ্বস্ত করেছি, আমাদের যতটুকু করণীয় করব। প্রশাসনের প্রতি আস্থা আমরা রাখি না, কারণ চটি চাটা প্রশাসন, তারা তাদের দু চোখ বন্ধ, দোকান কাটা, তাদের কাছে অভিযোগ আবদার করে কিছু লাভ নেই। সুকেশ বাবু করেছে কিনা জানি না, উনি পারলে করবেন, না করলেও আমরা দলগতভাবে সুকেশ বাবুর পরিবারের সঙ্গে আছি। তার ক্ষতিপূরণ যতটা সম্ভব আমাদের পক্ষে দেওয়ার আমরা দেওয়ার চেষ্টা করব। আপনার আমার